হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। দেখো, তোমাদের কাছে বলেছিলাম জায়গাটার নেক্সট পার্ট নিয়ে আসবো বলে। তো আমি কথা রেখেছি, আবারও এসে গেছি তোমাদের কাছে। আচ্ছা বলো তো, কোন জায়গাটা নিয়ে বলেছিলাম? বুঝতে পেরেছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটাকেও দেখোনি। যাই হোক, না দেখলে আর আমি কি করব বলো, তোমাদের জন্যই আমি ভিডিওটা করেছি যাতে তোমরা এই জায়গাটাতে আসতে পারো। তো আমরা এখন সিজুয়াতে পৌঁছে গেছি। সিজুয়ার কাছে গাড়িটা পার্কিং করে এখানে একটু টিফিন করে নিচ্ছিলাম এখানকার একটা দোকানে। এই যে মা খাচ্ছে, ছেলে খাচ্ছে। আর আমি কি করব, আমাকে খেতে খেতেই সব কিছু করতে হয়। এই যে ভিডিও করছিলাম আর কি। তো রাস্তা ওখান থেকে একটুখানি ব্যাক করে এলেই যে ফরেস্ট পার্ক, দেখতেই পাচ্ছ জায়গাটা। তো এতদিনে আমি বলে দিলাম তোমাদেরকে, জায়গাটা হচ্ছে ফরেস্ট পার্ক। এটা হচ্ছে সিজুয়া এবং খয়রুলা চকের মাঝামাঝি পড়ে। তো জায়গাটার নাম হচ্ছে নন্দগাড়ি। দেখো এবার দুদিকে জঙ্গলের মাঝে দিয়ে মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা ধরে আমরা যাচ্ছি। দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই দুদিকের ভিউ সম্পর্কে তো আমার বলার কিছু নেই, হয়তো ফোনে সেটা সবটা তুলে ধরা বা বোঝা যায় না। তাও আমার আমার চোখে যেটুকু আরাম দিয়েছে বা যেটুকু ভালো লেগেছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আশা করি তোমরা এলেও তোমাদের ততটাই ভালো লাগবে। দেখে নাও, যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে, লাল মাটির রাস্তা, দুদিকে জঙ্গল। হ্যাঁ, কখনো মনে হচ্ছে যে বাঁকুড়াতে আছি, কখনো মনে হচ্ছে পুরুলিয়াতে আছি। মানে অ্যাকচুয়ালি আমাদের এই মেদিনীপুর থেকেই বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়ার এই তিনটে জায়গার, মানে তিনটে ডিস্ট্রিক্টের ভাইবস আমরা মানে পাই প্রায় একই রকম। কিছুটা আলাদা হলেও প্রায় এই জায়গাটা দেখো তুমি কতটা কতটা ভালো লাগছে। আমার বর তাই বলাকা করছিল যে এই জায়গাতে যদি এই সময় পলাশ ফুলের গাছ কয়েকটা থাকতো তো দারুণ লাগতো। তো বোধহয় সব পলাশ ফুলগুলো এখনও ফোটেনি, যে কয়েকটা গাছ আছে দেখেছি, কিন্তু এখনও বোধহয় ফোটেনি, সব জায়গাতে তো এখনও ফোটেনি। তাও খুব ভাল লাগছিলো, মনে হচ্ছে যেন বাঁকুড়ার মধ্যে দিয়ে যাচ্ছি বা এরকম একটা ফিলিংস হচ্ছিল। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম সেই দীর্ঘ প্রতীক্ষিত জায়গা। গাড়ি থেকে যতটা ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নেব। আমার তো আর ক্যামেরাতেও শ্যুট করা নয়, কিছু না, নিজের মতো করে দেখে নাও। এই দেখো জায়গাতে পৌঁছে গেছি। মানে এর আগের বারেও আমি এসেছিলাম, তো তখন সবে শুরু হয়েছে সবটাই। এই দেখো কি সুন্দরভাবে বাংলা কবিতার লাইন কোট করা আছে। আমি জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। এই ছেলেকে দেখো, এই ছেলে আর মা দাঁড়িয়ে আছে, হাজব্যান্ডও, আর পাশে হচ্ছে এখানকার যারা কাজ করেন উনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। এগুলো হচ্ছে সব পিকনিক স্পট, মানে এগুলো রান্না টান্না হওয়ার জন্য। আর ছেলে হচ্ছে যে এখানে এসে ভীষণ খুশি, কারণ এখানে যতই পার্কের মতো খেলার কিছু না থাকুক, ও সবথেকে খুশি হচ্ছে মাটির কাছে পৌঁছলেই ও সবথেকে বেশি খুশি হয়। আমি দেখেছি কোথা থেকে দুটো লাঠি পেয়ে গেছে, দিয়ে বলে সেগুলো নিয়ে টেনে টেনে যাচ্ছে, বলছে আমি এখানকার দারোয়ান বলে যাচ্ছে। ও আর কাউকে চেনে না, ও একাই চলছে। দেখো দুদিকে দেখতে পাচ্ছ এগুলো কি গাছ বলো তো? সবাই হয়তো জানবে না, তাও আমি বলে দিচ্ছি, এগুলো কাজু গাছ। এই জায়গাটা পুরো 40 বিঘা জমি নিয়ে আছে। এটা সরকারের কাছ থেকে লিজে নেওয়া। এই দেখো কি সুন্দর বনদেবীর মন্দিরের সব ঘোড়া হাতি এগুলো সব রাখা আছে। জায়গাটাতে এলেই না মন কেমন হয়ে যাচ্ছে আর কি, মানে এত ভালো লেগেছিলো। আর দেখো এই যে ফুল, আর ভীষণ ফাঁকা, মানে নিরিবিলি জায়গা, তো কোনো লোকের ভিড় নেই, নেই, কিছু নেই। কত যে ফুলের চাষ করেছে ওই স্যার এবং স্যারের বন্ধুরা মিলে, মানে তৎপরতার সাথে, এবং ওখানকার স্থানীয় বাসিন্দা যারা মানে নিজেদের সব শ্রম দিয়ে এগুলো করেছে, দেখার মতো। মানে মন, চোখ সব কিছু জুড়িয়ে যাবে। হ্যাঁ, ভীষণ ভালো। আর তো সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন হয়েছিল, ওখানে অনেক মানুষজন এসেছিলেন। তো তারই একটা উম, মানে ভ্যালেন্টাইনের জন্য এখানে একটা বেলুন দিয়ে হার্ট সাইন করে বানানো হয়েছিল, সেটারই একটা রাখা আছে আর কি। যাই হোক, দেখো কি সুন্দর ফুলগুলো, দেখলেই মন ভরে যাবে। আর চারিদিকে কাজু গাছ এবং স্যার হচ্ছে বিভিন্ন রকম বিদেশি ফল, আম গাছ, পেয়ারা গাছ, মানে কিছু বাকি নেই, সব কিছু লাগিয়েছেন। মানে সত্যি মানুষের ইচ্ছা এবং চেষ্টাই মানুষকে কত জায়গা দূরে নিয়ে যেতে পারে, তারই প্রমাণ। এই যে অনেক ফুল নাকি বিক্রি করা হয়েছে, তা বাদেও কত ফুল ছিল। এই যে এত ভালো লেগেছে, মানে বলার নয়, মনে হচ্ছে যেন না আসি ওখান থেকে। তারপরে এই যে দেখো ভেতরে কত বড় বড় গাছ, সেগুলোকে কি সুন্দর করে সাজানো হয়েছে কাপড় দিয়ে।
আর এটা হচ্ছে যে একটা ক্যাফেটেরিয়া টাইপের, সেটাকেও কীভাবে কী সুন্দর হচ্ছে ওটাকে কি বলে, অ্যাবস্ট্রাক্ট আর্ট দিয়ে বানানো। আর এই যে দলাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতেই আমরা ঝোলাঝুলি করছিলাম, দেখেছো নিশ্চয়ই সেটা, অবশ্যই সবাই। তো আমি চাইবো যে যারা মেদিনীপুর এসছো বা মেদিনীপুরের অন্যান্য জায়গাগুলো আপাতত দেখা হয়ে গেছে, একঘেয়েমি লেগে গেছে, তারা এখানে প্লিজ একবার আসো। আমি কথা দিচ্ছি এলে আর ফিরে যেতে ইচ্ছা করবে না। আর সাইডে এক্ষুনি দেখতে পেলেন যাকে, উনি হচ্ছেন স্যারের মা। ভীষণ মানে মাটির মানুষ, মানে সেই গ্রামের সহজ সরল সাদাসিধে একজন মা বা কাকিমা ঠাকুমারা যেমন হন, তিনিও ওরকম আমাদের সাথে নিজের মনের সব গল্প করছিলেন। ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর আমি আর হাজবেন্ড মিলে একটু ভিডিওগুলো করে নিচ্ছিলাম, কারণ এত ভালো ভিউ এত কাছ থেকে কখনোই দেখিনি। আমি ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে ঘুরে এলাম, খিরাই থেকে, কিন্তু ওখানে তো বাগানে কেউ ঢুকতেই দেয়নি, তো ফুলে হাত দেওয়া তো দূরের কথা, সেই জন্যই এই এত ভালো ভিউ তো আর কোথাও পাবো না, সেই জন্যই নিয়ে নিচ্ছিলাম আর কি। আর দেখো ওই যে কাজু গাছের নিচে হাজবেন্ড দাঁড়িয়ে আছে, আর ওদিকে মা আর ছেলে, ওই মা ছেলে খেলছে আর মা হচ্ছে গল্প করছিল আর কি ওই কাকিমার সাথে। তারপর ছেলে একটা লাঠি নিয়ে, ও লাঠি আর ছাড়ছে না, লাঠি নিয়ে যে কত কার সাথে করলো সেদিন তার ঠিক ঠিকানা নেই। তো যেহেতু আমাদের এখানেই মালভূমি এলাকা শুরু হয়ে গেছে অলরেডি, তো ওখানেই উনি বলছিলেন যে, ওই কাকিমা বলছিলেন যে ওদিকে যাও, দেখবে কত কুল গাছ আছে। তো আমি ছেলে আর হাজব্যান্ড মিলে চলে এলাম টক কুল পাড়তে। দেখো কত যে কুল হয়েছিল আর কত যে কুলের গাছ, সব তো পাড়া সম্ভব হয়ে ওঠেনি, কারণ হাতে কাঁটা ফুটছিল। আর ছেলের হচ্ছে কোনো কিছুতেই ভয় নেই যে কাঁটা ফুটে যাচ্ছে ছেড়ে দেবো, তা নয়। লাস্টে হাজব্যান্ড কী করলো, কুলের গাছগুলোকে নাড়াতে শুরু করলো, যাতে কুলগুলো মানে পড়ে যায়, গুঁড়িয়ে নিতে পারে। এরকম করে দিনটা বেশ ভালোই সেদিন কেটেছিল, মানে বলার বলার অপেক্ষা রাখে না। আর সবথেকে যেটা আমাদের যেটা সবথেকে ভালো লেগেছে, যে আমার মা আর ছেলে ভীষণ খুশি হয়েছে। আমি চাই যে আমার বাড়িতে যারা আসবে বা রিলেটিভ যারা আসবে, আমি পরবর্তীকালে এখানে তাদেরকে নিয়ে আসবো, এবং আমরা যে শীতকালীন যে একটা পিকনিক করি সেটাও এখানে করার চেষ্টা করবো এর পরের বার। আরও দেখো ফুলের সাথে সাথে কত সবজি করেছে, মানে কত ধরনের সবজি আছে, মটর থেকে শুরু করে সব ধরনের সবজি। আর এইদিকে মালি হচ্ছে জল দিচ্ছিলেন গাছগুলোতে। যাই হোক তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।